জয় গোসাই। কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। বস্ত্রদান মহোৎসব, পদ্মবেশ দর্শনে ভাবাবেশ, জগন্নাথ দেবের আদেশে দান। পয়লা ফাল্গুন 1305 সাল। এই দিনে জগন্নাথ দেবের পদ্মবেশ। গত রাত্রি 1টা হইতে আজ 10টা পর্যন্ত এ বেশ থাকিবে। প্রভু 8:30টার ভিতর শিষ্য ও শিষ্যাগণ সহ চলিলেন। এই দিন মন্দির লোকে লোকারণ্য। প্রভুকে পাণ্ডারা মণিকোঠায় টানিয়া লইয়া গেলেন। তিনি যাইতে অনিচ্ছুক ছিলেন। যাইতে যাইতে প্রভু যেন খেপিয়া গেলেন। হরিধ্বনির উপর হরিধ্বনি, বেদিতে মাথা ঠেকাইয়া প্রণাম করিলেন। কোনো প্রকারে বাহিরে আসিয়া ঘুরিয়া ঘুরিয়া নৃত্য করিতে লাগিলেন। আবার হরিধ্বনি, বেদিতে মাথা ঠেকাইয়া প্রণাম করিলেন। কোনো প্রকারে বাহিরে আসিয়া ঘুরিয়া ঘুরিয়া নৃত্য করিতে লাগিলেন। আবার হরিধ্বনির উপর হরিধ্বনি, জয় জগৎবন্ধু, জয় শঙ্কর্ষণ, জয় সুভদ্রা মাই, জয় চক্র সুদর্শন, সমস্ত পাণ্ডা সেবক প্রভৃতির চরণে কোটি কোটি প্রণাম। একটি ছড়িদারকে জড়াইয়া ধরিয়া আলিঙ্গন করিয়া বলিলেন, আমি তোমাকে সুবর্ণ ছড়ি হস্তে এ স্থানে পাহারা দিতে দেখিয়াছি। এই মহা আবেশে ঠাকুর মন্দির হইতে বাহির হইয়া সিঁড়ির নিচে মুক্তিমণ্ডপের সম্মুখে আসিয়া বসিয়া পড়িলেন। পাণ্ডা, পরিহারী, ছড়িদার, ভিক্ষুক, ব্রাহ্মণ প্রভৃতি দ্বারা স্থানটি জনাকীর্ণ হইল। সকলেই তাহার নিকট অর্থ প্রার্থনা করিল। তাহার নিকট কিছুই ছিল না। সকলকেই যে যাহা চাহিতেছেন দিতে প্রতিশ্রুতি দিলেন। শিষ্যগণ অর্থ ও বস্ত্র বিতরণ করিলেন। এই দিন নগদ ও বাকিতে 400 টাকার কম ব্যয় হয় নাই। আশায় আসিয়া এইরূপ ব্যাপারের অর্থ জিজ্ঞাসা করিলে বলিলেন, শ্রী শ্রী জগন্নাথ দেব আজ গোপালজি হইয়া রাখাল বালকের সহিত গোচারণ করিতেছেন। আবার কিছু পরে তিনি রাজরাজেশ্বর হইয়া যে যাহা চাহিতেছেন তাহাই দুহাতে বিলাইতেছেন দেখিলাম। জগন্নাথ দেব হাসিয়া হাসিয়া স্পষ্টভাবে আদেশ করিলেন, আজ যে যাহা চাহিবে যত পারিস দে। আমি তাহার আদেশ প্রতিপালন করিতেছি মাত্র। তাই তিনিও কোনো দিকে না চাহিয়া যে যাহা চাহিল তাহাই দিতে লাগিলেন। এই দিন হইতে যে দানযজ্ঞ হয় তাহার বিস্তৃত বিবরণ দিলাম না। এই বলিলেই যথেষ্ট হয় যে এই দানযজ্ঞ জগন্নাথ দেবের আদেশে শুরু হয়। গোস্বামী প্রভু বহুবার বলিয়াছেন, এই দানযজ্ঞে তাহার কোনো কর্তৃত্ব নাই, ইহা জগন্নাথ দেবের দান। শিষ্যগণ অকাতরে দান করিয়া ধন্য হইয়াছেন। তাহাদিগের মধ্যে বিশাল সদ্ভাব তাহারা অনুভব করিয়া বলিয়াছেন, বর্তমান যুগে এইরূপ দানযজ্ঞ কেহ কল্পনা করিতে পারিবে না। এই ব্যাপারে গোস্বামী প্রভুর উক্তি, ভগবান যাহা করিবেন তাহাই হইবে। ভগবত প্রেমের পূর্বেই বৈরাগ্য আসে। ভগবান দেখেন তাহাকে কে কতদূর চায়। সে জিনিস পরাভক্তি কি ঐশ্বর্য থাকিতে মিলে? যাহা হোক, 18ই জ্যৈষ্ঠ 1306 সালে সমস্ত বাজার দেনা শোধ হইয়া যায়। উহার কয়েকদিন পর 22শে জ্যৈষ্ঠ 1306 সালে নিত্যধামে প্রয়াণ করেন। সেই বিস্তৃত কাহিনী উল্লেখ করিলাম না। শেষ মন্তব্য। জগন্নাথ লীলা বর্ণন সম্যকরূপে করা সম্ভব নয়, তথাপি তিনি অধ্যায়ে ইহার সামান্য মাত্র বর্ণনা করিতে প্রয়াসী হইয়াছি। 3টি গ্রন্থ যথা জগন্নাথ সারাবলী, সুমন গুপ্ত বিরচিত জগন্নাথ লীলা এবং গোস্বামী প্রভুর শিষ্য শারদাকান্তের ডায়েরি হইতে তথ্য গৃহীত হইয়াছে। প্রথমে শ্রী জগন্নাথ লীলা, মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা, অন্তে বিজয় কৃষ্ণ লীলা এক সূত্রে বর্ণিত হইয়াছে। শ্রী জগন্নাথ লীলা পূর্ণ লীলা, সাধক ব্যতীত কেহ আস্বাদন করিতেন পারেন না। চৈতন্যলীলা অতি গম্ভীর, সাধারণের তাহাতে প্রবেশ অসম্ভব। বিজয় কৃষ্ণলীলা সুখবদ্ধ এবং সহজসাধ্য, তাহার কাহিনী বেশি দিনের নহে। পুরীতে তিনি পুরীবাসীর নিকট জটিয়া বাবা নামে খ্যাত। অদ্যাপি পুরীর মন্দির হইতে পাণ্ডাগণ বিশেষ মহাপ্রসাদ পাঠাইয়া থাকেন। নরেন্দ্রের উত্তর পারে তাহার সুদৃশ্য সমাধি মন্দির রহিয়াছে। সেই আশ্রমটি বর্তমানে তপবনের ন্যায় দৃষ্ট হয়। শত শত পুরীযাত্রী তথায় নিত্য দর্শন করে। ঠিক অপর পার্শ্বে তাহার শিষ্য কুলদানন্দের ডায়েরি লেখকের কনিষ্ঠ ভ্রাতা একটি অনুরূপ আশ্রম রহিয়াছে। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় শ্রী বিজয় কৃষ্ণ, জয় গুরু, জয় গোসাই। হরি বল।